আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সারাদিন রোজা রেখে ডায়েটে কি ছিল, ইফতারে কি ছিল, তো সেটা আমি আপনাদের শেয়ার করব। সাথে আমি খাওয়াটাও শেয়ার করব, কিভাবে খেতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ডায়েটে কি আছে সেটা আগে দেখে নিই। তো প্রিয় দর্শক বন্ধুরা, যথারীতি আপেল সিরাপ ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা আছে, এটা খেলে আসলে অনেক উপকার। গ্যাসের ট্যাবলেট খেতে হয় না, আর গ্যাসের কোনো সমস্যা করে না। সাথে আছে ডিম ভাজা। তো আজকে আমি একটা তো একটা হচ্ছে আপনার পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে ভাজা হয়েছে ডিম, আর একটা ঘি দিয়ে শুধু পোস্ট করা হয়েছে। তো আজকে বলেছি না দুটো একসাথে ভেজো না, এভাবে দাও। তো আপনাদের আপু আবার এইভাবে দিয়েছে। সাথে যথারীতি সালাডটা আছে, এখানে গাজর আছে, শসা আছে, আর টমেটো আছে। এগুলা খাওয়ার পরে আমি ঘিয়ে ভাজা বাদামটা খাবো। তো এইমাত্র বেজেছে, তো ঘি ভাজা বাদামটা শেষ হয়ে গেছে, এইমাত্র বেজেছে। তো আমরা এখন এগুলা খেয়ে ইফতারটা সেরে নিব। দর্শক বন্ধুরা, আপেল সিরাপ ভিনেগার উদ্যা মাদার দিয়ে খেয়ে নিচ্ছি আমি। এখন আমরা ডিমটা খাবো, এরপরে আমরা সালাডটা খাবো। তো ডিমটা আমি খেয়ে নিচ্ছি, দেখুন আপনারা। তো এগুলা সব চিবিয়ে চিবিয়ে খেতে হবে। এভাবে পাউডার করে করে খেতে হবে। এভাবে সবগুলো আইটেম আমি খেয়ে নিব। তো প্রিয় দর্শক বন্ধুরা, ইফতার করার পর আমি মাগরিবের নামাজটা পড়েছি। মাগরিবের নামাজটা পড়ে এখন আমরা ডিনারটা করব। এখন সন্ধ্যা 7টা বাজে। তো এই 7টা বাজে আমি ডিনারটা সেরে নিব। চলুন আমরা ডিনারটা সেরে নিই। তো প্রিয় দর্শক বন্ধুরা, ডিনারটি সার্ভ করছি আমি এখন। সিম রান্না করা হয়েছে, সিমের ঝোল রান্না করা হয়েছে। যেহেতু শীতকাল, এখন তো সিম আমাদের জন্য খুবই উপযোগী একটি খাদ্য এবং টেস্টি। তো সিমটা আমি নিলাম, বেশি করে নিলাম। তো আমরা যে ভেজিটেবল করেছিলাম কালকে, সেটা রয়ে গেছে। তো সর্টে ভেজিটেবলটা আমরা খেয়ে নিব। তো আমি সর্টে ভেজিটেবল নিয়েছি, আর মাছ ভাজা করা হয়েছে, মাছ ভাজাটা নিচ্ছি। এই মাছ ভাজাটাও কিন্তু আমার ভীষণ পছন্দ, আর আপনাদের আপুর তো ভীষণই পছন্দ হচ্ছে। জাস্ট আজকে সিম্পল এই রাতের ডিনারটি আমরা খেয়ে নিব এখন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ডিনারটি আমরা সেরে নিয়েছি। এখন আমরা হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো, এরপর কফি খাবো। চলুন আমরা হিমালয়ান পিঙ্ক সল্টটা কিভাবে খাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমরা গ্লাসে পানি নিয়ে নিব। এরপর আমরা এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিব। এই যে হিমালয়ান পিঙ্ক সল্ট। এখানে 1 গ্লাস 250 গ্রাম পানি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিবা। আর 1 লিটার পানিতে 1 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিতে হবে। এটা করলে আর আপনার মাথা ঘোরাবে না, এই লাইফস্টাইলে দুর্বলতা কেটে যাবে, দুর্বল লাগবে না। তো আমি খেয়ে নিচ্ছি, প্রচন্ড পানির পিপাসা ধরেছে। হিমালয়ান পিঙ্ক সল্ট আমি খেয়ে নিচ্ছি। তো দর্শক, আমি খেয়ে নিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট। বন্ধুরা, সব খাবার আমাদের শেষ। সর্বশেষ আমরা এখন বুলেট কফিটা খাবো। তো বুলেট কফিটা কিভাবে বানাতে হয় সেটা আমি আগেও দেখিয়েছি, এখন আর দেখালাম না। এখন বুলেট কফিটা খেয়ে নিচ্ছি আমি।
তো বুলেট কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।